তাইব আলী, আমি ডিবিডিসিতে কর্মকর্তা হিসেবে আছি আউটসোর্সিংয়ে। আমি একজন ফোরম্যান। তো আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি জানাইতে চাই যে আমরা এই যে গত 6 মাস ধরে আমরা এই রাস্তায় আন্দোলন করতেছি। আজকে আমরা অনশনে বসছি, আজকে 2 দিন ধরে এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আমরা সরকারের কাছে একটাই দাবি নিয়ে দাঁড়াইছি এখানে, যে আমাদের ঠিকাদার মুক্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ী করার জন্য তাদেরকে অনুরোধ করছি। আমাদের আমরা ঠিকাদারের মাধ্যমে আমরা যে বেতন পাই, এই বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে, আওয়ামী লীগ সরকার যে দাসপ্রথা সৃষ্টি করে থয়ে গেছে তাদের আমল থেকে যে আমরা বেতন পাই, আমি একজন ফোরম্যান, আমার ডিবিডিসি থেকে স্যালারি দেওয়া হয়, ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় যে 22,000 টাকা, সেখানে আমাকে বেতন দেয় 14,000 টাকা। এই 14,000 টাকা দিয়া ঢাকা শহর আমি কি কষ্ট করে চলতেছি সেটা উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা পারি না আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে, পারি না স্কুলে পাঠাইতে। আমরা খুব কষ্ট করে চলি ভাই, আমরা পারিচ্ছি না রিক্সা চালাইতে। আমাদের কত ভাই আছে একবেলা ডিউটি করে, ডিউটি শেষ করে যায়, কেউ রিক্সা চালায় একবেলা, কেউ যা পানের দোকান দিয়ে বয়ে থাকে ফুটপাতে। এইভাবে আমাদের সংসার চলে। আমাদের ফ্যামিলির থেকে কোনো ছেলে মেয়েদেরকে কোনো শিক্ষিত বানাইতে পারি না, কোনো আমরা স্কুল কলেজে পাঠাইতে পারি না। কি ভাই, আমরা এই দেশের নাগরিক না? আমাদের কি আশা নাই যে আমাদের ছেলে মেয়েকে ভার্সিটিতে পড়াবো, আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে আমাদের ছেলে মেয়ে একজন সরকারি চাকরি পাবে? ভাই, আমাদের এই আশা কখনো পূরণ হয় না। আমাদের জনগণের দিকে, আমাদের এই নিরীহ এই আউটসোর্সিং শ্রমিকের দিকে সরকার এবং সরকারের উপদেষ্টা কেউ আমাদের দিকে তাকায় না ভাই। এই দেখেন আমাদের কত ভাইয়েরা এই গত 22 তারিখে এখানে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি। পুলিশ সতর্কভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল, গরম পানি, লাঠি চার্জ এবং গুলি পর্যন্ত করছে। গুলি করে দেখেন আমার কত ভাই আমার আইসিতে ভর্তি আছে। আজ পর্যন্ত কেউ দেখতে যায় নাই। আমাদের পকেটের টাকা চাঁদা ধরে ধরে আমরা ডিভিশন টু ডিভিশন চাঁদা ধরে ধরে তাদেরকে চিকিৎসা চালাইতেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে এই ডক্টর ইউনুস স্যার আমাদের দিকে জানি জরুরিভাবে তাকায়। সামনে রোজা আসতেছে, আমাদের দাবি যতক্ষণ মতো সে পূরণ না করবে আমরা ততদিন পর্যন্ত এই রাস্তায় পড়ে থাকবো। এটাই আমাদের দাবি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।